লক্ষ্মীপুরে যৌতুকের ১ লাখ টাকা না পেয়ে মোহাম্মদ হাসান নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে স্ত্রী ফাতেমা বেগমকে হত্যার অভিযোগ উঠেছে। এই অভিযোগ তাকে আটক করেছে পুলিশ। পরে থানা থেকে তাকে নিজের জিম্মায় ছাড়িয়ে আনেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রাশিদুল হাসান লিংকন। ঘটনাটি নিয়ে মামলা নিতেও গড়িমসি করছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিহত ফাতেমার বাবার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন। অভিযুক্ত হাসান টুমচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও টুমচরের কালীচর গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে। যৌতুক না দেয়ায় হাসান পরিকল্পিতভাবে ফাতেমাকে হত্যা করেছে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচারের দাবি জানিয়েছে নিহতের মা, বাবা ও প্রতিবেশীরা। আমার বোনে ফোন দিছে, ভাই এই ভালো আছেন? আমি বলছি আসি। কইতেছে ভাই আমার টাকা দেন না কিছু। আমি কত টাকা লাগবে তোর? আমার 1 লাখ টাকা দেন, এই তো ব্যবসা বাণিজ্য করবো, ডিশের নতুন টাটার বইবো, আর কিস্তি এখন তুলছে, এখন কি দিতে পারে না। আমরা কিছু টিয়া দেন, আমরা বলে জমি কিনতে ঘুরেন, এই তোর ভাই জমি কিন্তু ঘুরে, তোর ভাই তো কিছু টিয়া লয়ে আইস। এরপরে শনিবার আইস, আইতেন আমার বই নেই যেন আমার সালাম দিছে, তোকে ভাই তো নাইতে মিষ্টি আনছে, মিষ্টি খাইছে। এগুলো খাওয়ার পর আমি 3 দিন বাড়িতে আসছিলাম। 3 দিন বাড়ি থাকার পরে দিয়ে আমি সোমবারের সকালে আমি কুমিল্লা এনজিও উদ্দীপন এনজিওর ম্যানেজার, আমি সকালে হুন্ডা চালাই ওখানে চলে গেছি। আমার বোনে কয়, ভাই আমরা সারা আঙ্গ কেউ নাই, হুন্ডা সাবধানে চালায়েন ভাই, মানুষ যে কোনো সময় মরি যায়। আমি এই কথা জীবনে বলতে পারতাম না। এরপরে দিনের যেদিন আমার বোনে বাইতে গেছে বুধবারে 2টার দিকে, আমার লগে ভিডিও কল আমার বোনে কথা বলছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।